আল্লাহ তাআলা শিরিক মুক্ত করার জন্য সূরা আনামের 163 নম্বর আয়াত নাজিল করে গোটা মানব জাতিকে শিরিক মুক্ত হওয়ার নির্দেশ দিলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানিয়ে দেন তারা যেন তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবনের সমস্ত ভালো কাজ, সমস্ত ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে। সুবহানাল্লাহ। ইন্না সলাতি, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সমস্ত আমল, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। তাহলে ইমানদারের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ কার জন্য উৎসর্গ হবে বলেন? সবগুলো একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত থাকবে। এখানে আর কারো অংশ থাকতে পারবে না, এখানে আর কোনো শরীক থাকতে পারবে না। আজকে কিন্তু সেই জাহিলি যুগের একটা অংশ এই জমিনে আছে। আল্লাহ বললেন পশু উৎসর্গ হবে একমাত্র রবের নামে, পশু উৎসর্গ হবে একমাত্র আল্লাহর নামে, গরু, মহিষ, দুম্বা, ভেড়া জবাই হবে আল্লাহর নামে। পৃথিবীর কোনো ব্যক্তির নামে পশু উৎসর্গ করা, পশু জবাই করা, পশুকে মান্যত করা সম্পূর্ণ আল্লাহ পাক হারাম ঘোষণা করলেন। কারণ এগুলো ছিল জাহিলি যুগের কালচার। যে যুগের মানুষের ইমান ছিল না, আমল ছিল করতো মূর্তির নামে, প্রতিমার নামে, তাদের বিভিন্ন প্রভুর নামে পশু উৎসর্গ করত। কিন্তু ইসলাম আসার পরে গায়রুল্লাহর নামে পশু উৎসর্গ করাকে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার মধ্যে একটা স্বতন্ত্র আয়াত আল্লাহ নাযিল করলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম, আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। কি করে দিলাম? আল মাইতা, মৃত প্রাণী খাওয়া, মরা গরু, যে সমস্ত হালাল প্রাণীগুলো জবাই করে খেতে হয়, এই প্রাণীগুলো যে মারা যায়, এইগুলা মরা অবস্থায় খাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। তাহলে যে হালাল প্রাণী যদি জবাই করা ছাড়া এমনি এমনি মারা যায়, এগুলো আল্লাহ হারাম করছে। ওয়াদ্দাম, এবং পশু থেকে প্রবাহিত রক্ত, গরু জবাই করলে যে রক্ত প্রবাহিত হয়, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা জবাই করলে যে রক্ত প্রবাহিত হয়, এই প্রবাহমান রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। এগুলা কোনো মানুষ পান করতে পারবে না, রক্ত পান করা হারাম। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যে প্রাণী উৎসর্গ করা হয়, এটাও আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গায়রুল্লাহর নামে পশু উৎসর্গ করা হয়, ওটা হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম। তাহলে যারা দরগায়, দুর্গায়, বিভিন্ন জায়গায় মান্যত, গরু, ছাগল, মহিষ, ভেড়া নেয়, এটা আল্লাহর বিধান মতে হালাল না হারাম আপনারা বলেন?